সারা দেশের মানুষ উত্তপ্ত হয়ে আছে। আমাদের সাংবাদিক ভাইয়েরও তারও এই রাজনৈতিক নেতাদের বক্তব্য, বিশেষত বিরোধী দলের রাজনৈতিক নেতাদের বক্তব্য সম্প্রচার করার জন্য আপনি গতিমুখ বলেছেন না, আমি তো বলি উন্মুখ হয়ে আছে দেশের মানুষ। সেই জায়গায় আমরা বারবার ফিল করতেছি। এত ইস্যু গত 2 মাসে আমাদের সামনে চলে আসছে। আমি তো মনে করি এইসব ইস্যু নিয়ে আরেকটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমাদের শুরু হয়ে যাওয়ার কথা। রুবেল ভাই অত্যন্ত তথ্য নির্ভর বক্তব্য উপস্থাপন করেছেন। এগুলো নিশ্চয়ই প্রচার মাধ্যমও প্রচার করেছে এবং সেখান থেকেই আপনি নিয়েছেন এগুলো। এখন আমাদের তো ইস্যুর কোনো অভাব নাই। কোন খাতটা বাকি রেখেছে? এই যে একটা অরাজক পরিস্থিতি দেশের মধ্যে চলছে এবং যিনি শীর্ষে বসে আছেন, যাকে বলা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা, আবার কেউ কেউ একধাপ এগিয়ে বলে সুকন্যা। বঙ্গবন্ধু কন্যা বললে হবে না, বঙ্গবন্ধুর সুকন্যা বলতে হবে, আবার সাগর কন্যা বলতে হবে, আবার কি বলে গণতন্ত্রের মা, মানস কন্যা। এগুলো না বললে হবে না, এগুলো বলতে হবে। এবং বলতে বলতে এমন পর্যায়ে চলে গেছি, আমাদের বুদ্ধিজীবীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শ্রদ্ধেয় এত বেশি অতীতে বলেছে, এখন নিজেরাই মনে হচ্ছে ফাঁদে পড়ে গেছে। হ্যাঁ, এত ভালো ভালো না। এখন যে ফাঁদে পড়ছেন এখান থেকে বেরোবেন কেমনে? এখন তো আপনাদের সাথেও দেখি চাকর বাকরের মতো ব্যবহার শুরু করেছে, শুধু বিরোধী দলের সাথে। আমাদের তো পঙ্গু করে দিয়েছে। একজন পাটোয়ারির নাম বলেছে, পাটোয়ারি কেন, বেনজিরও তো আছে, আজিজও তো আছে, এরা আছে না, হারুনও তো আছে। 28 তারিখে পুরো প্ল্যানটা তো হারুন করেছে, তো অতীতও করেছে। এখন তো তাদের এসব সুকীর্তিগুলো বেরোচ্ছে। তো বললাম যে ওবায়দুল কাদের সাহেবের সাথে পেনশন স্কিমের কি সম্পর্ক? খামোকায় আর কি। আরে বসলে প্রধানমন্ত্রীর সাথে বসা, হাসিনার সাথে, তোমারা বলে ওবায়দুল কাদের সাথে বসত। তারপরেও দেখলাম হঠাৎ করে তিনি সেই আলোচনাটা বাতিল করে দিলেন। তার মানে কি? সরকারের মধ্যে একটা অস্বস্তিকর পরিস্থিতি চলছে। আমাদের মন্ত্রী সাহেবদের বক্তব্য, অনেকের তো দেখি এখন মুখ শুকিয়ে গেছে, ঠিকমতো কথাবার্তা বলতে হবে, ব্যালেন্স হারিয়ে ফেলছে।